বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাল্লাহ ফুল বই শেষ করার চেষ্টা করব। আমরা ভূমিকা দেখলাম না শুরুতে। আমরা শুরুতে আমরা চলে যাচ্ছি এই তাজবিদের মধ্যে। ইনশাল্লাহ ইনশাল্লাহ তাআলা আজিজ। ওকে, এদিকে আরেকজন কে কে প্রবেশ করছে তাকে আমরা অ্যাপ্রুভ করে নিই। হিসাবে চলে গেছে। আচ্ছা, আমরা দেখি আমরা প্রথম কি দেখব। আমরা তাজবিদটাকে দেখে নিই, ঠিক আছে? দেখো, স্পিডে টানবো, কিন্তু টানবো স্পিডে। এগুলো ভূমিকায় কিন্তু পড়বা, পড়লে অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে? প্রথমত গিয়েছি তাজবিদের সংজ্ঞা। আমরা জানি, সবাই জানি তাজবিদের সংজ্ঞা, সবাই জানি তাজবিদ শব্দ অর্থ সুন্দর মণ্ডিত করা, যথাযথভাবে সম্পন্ন করা এবং পারিভাষিক অর্থ বিষয়বস্তু ঘর সমূহের মাত্রা সিফত ইত্যাদি আলোচনা করা। যদি আসে তাজবিদের বিষয়বস্তু বলবো, তাজবিদের বিষয়বস্তু কোরআন শরীফের আয়াতসমূহ। এখান থেকে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকে, তারপরে তাকে তাজবিদের মাকসুদ বা উদ্দেশ্য আমরা এটা পড়ে নেব। এখান থেকে আমরা পড়বো। তারপর তাজবিদের মুখ্য বা উদ্দেশ্য প্রয়োজনীয়তাকে আমরা পড়বো। তারপরে দেখো এখানে ফায়দা, তাজবিদের ফায়দা কি? তাজবিদের দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ, তাজবিদের হুকুম, তা শিক্ষা করা ফরজে কিফায়া এবং ইহা অনুসারে আমল করা আর সকল নর-নারীর উপর এই লোকে ফরজ আইন। এবং দেখি কোরআন শরীফ, আমরা জানি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করার নিয়ম হলো কয়টা? চারটি। ফাসলে কুল, ওয়াসলে কুল, ওয়াসলে আমান বিস, ওয়াসলে সালি বিস সালি। ফাসলে কুল হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা ওয়াকফ করে করে আমরা পড়বো, ঠিক আছে? তারপর ওয়াসলে কুল, ওয়াসল শব্দ অর্থ হলো ওয়াসল, ওয়াকফ ওয়াসল শব্দ অর্থ হলো ওয়াসলে কুল, মানে এটা ওয়াসল কোনো জিনিস থামা যাবে না, অর্থাৎ আমরা তিনটা একসাথে পড়তে হবে। অর্থাৎ যেমন উদাহরণ বললাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ওয়াসলে কুল। তাহলে ওয়াসলে সানি বিসালিস, ওয়াসলে সানি বিসালি। ও দেখো ওয়াসল শব্দটা কি? ওয়াসলে ওয়াসলে আওয়াল বিসানি, সরি ওয়াসলে আওয়াল বিসানি। আওয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়। তার মানে আউযুবিল্লাহ হলো প্রথম আর বিসানি হলো দ্বিতীয়। তার মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ একসাথে বলবো, সূরাকে আলাদা পড়বো। তার জন্য বলবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখো ওয়াসল মানে কি? সানি বিসালিস। আমি কি বলছি? সানি মানে দ্বিতীয়, সালিস মানে তৃতীয়। তার মানে কি? দ্বিতীয় মানে কি? বিসমিল্লাহ, তৃতীয় মানে সূরা, আর আউযুবিল্লাহ মানে আলাদা। তার মানে আউযুবিল্লাহ আলাদা পড়বো সূরা, এবং এই বিসমিল্লাহ একসাথে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো চারটা নিয়ম। এখন আসি দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া কি? দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া কি? বলো তো দেখি। দুই মুস্তাহাব। সূ- মুস্তাহাব। একসাথে আমরা এখান থেকে বলে ফেলবো, দুই সূরার মধ্যে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। জাস্ট খালি আমরা এতটুক মনে রাখবো, ঠিক আছে? দুই সূরার মধ্যে বিসমিল্লাহ পড়া কি? মুস্তাহাব। মুস্তাহাব। মুস্তাহাব, মুস্তাহাব। ওকে, জাস্ট খালি আমরা এতটুক মনে রাখবো। তবে অনেকের মতে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া হারাম। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া কি? হারাম। 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 ওকে, জাস্ট খালি অনেকের আমি মতে। এই দুই সূরা বরাতের শুরুতে বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহ ছাড়িয়ে দেওয়ার মধ্যে রহস্য রয়েছে। এগুলো তোমরা পড়বা, পড়ে সেটা তারপরে যে চারটা যে তিনটা নিয়ম রয়েছে, এই তিনটা নিয়ম আমরা একটু দেখি। একটা হইলো ওয়াসল, ওয়াকফ, ওয়াসল আর সুকুত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়াকফ মানে, ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হলো যেটা আমরা সূরা বারাত, থামা। সূরা আনফাল শেষ করবো, তারপরে সূরা বরাত বলতে, সূরা বরাত বলতে তওবাকে বোঝায়, ঠিক আছে? তারপরে সূরা বরাত শুরু করবো, ঠিক আছে? যেমন দেখো, সূরা আনফাল পড়লাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারাআতুম মিনাল্লাহ। পড়লাম, এটা হলো সূরা, এটা হলো ওয়াকফ। এখন আমরা পড়ি ওয়াসল। ওয়াসল মানে কি? একসাথে পড়তে হবে মিলিয়ে পড়া। এবং মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? এই বুঝছো নি? ওয়াকফ মানে কি? ওয়াকফ কিভাবে পড়ছি বুঝছো? জি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারাআতুম মিনাল্লাহ। এটা হলো কিন্তু কি? আউযু বিল্লাহ দিয়ে পড়তে হবে, সেটা হলো ওয়াকফ। ওয়াক মানে সব সাইডে সাইডে করতে হবে। হ্যাঁ, ওয়াকফ মানে সেরা স্যার, আমরা ওয়াকফের সাথে জি আউযু বিল্লাহ পড়বো, ঠিক আছে? তারপরে জি আসো জি জি ওয়াসল মানে কি? চলমান অবস্থা থাকবে, ঠিক আছে? আর জি চলমান থাকলে কিন্তু একলাভ হয়ে যাবে। দেখো,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুম বারাআতুম মিনাল্লাহ। এটা হলো কি? এটা হলো হুজুর অসল। হুজুর সুকুত মানে আজকে কি? না চুপ চুপ থাকা মানে তারপরে আমাদের সুকুত ক্লাসে তো মানে হলো আজকে গিয়ে চুপ শুনে নিয়ে চুপ যায় না। থাকা। হ্যাঁ হ্যাঁ এটাই। তারপর সুকুত মানে কি? চুপ থাকা মানে এই সূরা আনফাল শেষ করে আমরা একটু সময় নীরব থাকবো, 2 হরকত পরিমাণ নীরব থেকে আমরা তানবিন আদায় করবো। শেষে নীরব করে আমরা কি করবো? সূরা তওবা শুরু করব। ফর শুরু করব। এক্সাম্পল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির বারাআতুম মিনাল্লাহ। বারাআতুম মিনাল্লাহ। ওই হুজুর দেখো, এখানে তো তানবির আদায় হইছে না। না তানবিন হয়েছে না, আয়াতটা বলো। বা ইন্নাল্লাহ বুঝতে হুজুর আলা পারি কুল্লি মানে শাইইন তানবির কাদির। কোন কদি আয়াতটা বলো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কুল্লি শাইইন কদির। হুজুর কদির আলা কুল্লি শাইইন কদির। এদুরই তো হুজুর। আয়াতটা বলো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরুন। আহ, এবার বের করতে পারবে না আয়াতটা। আর মোবাইলে কোরআন শরীফ আছে। না সরে ডিলেট আমি বের হয়েছে। করি। হুজুর আপনি তো বলছিলেন মানে এখানে তানবির আদায় হইব, তো তানবির কই থেকে আইছে? আচ্ছা আমি তানবিন হুজুর বলতেছি আপনি এখন। একদম একবার থাইমা গেছেন গা। আচ্ছা আচ্ছা হ বুঝবেন হ্যাঁ, আপনারা। বুঝবেন হইছে, সমস্যা নেই। আপনি বুঝাইলেন পুরা। এ- আচ্ছা আমি বুঝাবো বলতেছি। ইনশাআল্লাহ এই আস্তে শোনো, আস্তে। এভাবে জি বলেন। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুন বারাআতুম মিনাল্লাহ। এখন বুঝছো? এখন হুজুর সব মন বুঝছো? করে সে এক আলিফ নীরব থেকে তারপর আবার বাড়াতুম মানে আল্লাহ। হ্যাঁ, তারপরে বারাতুন মিনাল্লাহ আবার শুরু করবে। এটা হলো সুকুত। এটা কি? সুকুত। জি সুকুত। তবে আপনারা তৃতীয় নিয়ম বলছেন থেকে দ্বিতীয় নিয়ম উত্তম, এবং দ্বিতীয় নিয়ম থেকে প্রথম নিয়ম উত্তমটা বেশি। বুঝতে পারছি আমি? এরা বুঝছেন জি যে এরা বুঝতে চলবো। বুঝতে পারছি। আর হেরা পাস দেখি প্লিজ আমরা অতিরিক্ত কথা না বলি, যেহেতু ক্লাস রেকর্ড হবে। আহ, ভালো, এটা আবার কি? ভালোবাসার শহর, এটা কে রে? কেডা আচ্ছা হুজুর দেখো। কি কেমনে কি তো ঠিক জানি। মতো। আচ্ছা তারপরে এগুলোর মিলে ভালো এগুলো আলোচনা করা হয়েছে, এগুলো আমরা পড়ছি। দেখে আমরা টানবো, কিন্তু প্রচুর স্পিডে টানতে হবে। তারপর হরফের মাখরাজের বর্ণনা এইগুলো পড়ে নিবা। বলতে বেশি কঠিন না, রিডিং করে নিজে নিজে পারো। হরফের মাখরাজের পরিচিত জি উপায় এগুলো, কোন হরফকে আমরা তার মাখরাজ কোথায় আছে আসসালামু এগুলো আলাইকুম আমরা স্যার। জানার জন্য। ওয়ালাইকুম আসসালাম। কোন হরফের মাখরাজ কোথায় আছে সেগুলো আমরা জানার জন্য হুজুর একটা কথা বলি। এই, আমরা সেগুলো জানার জন্য এই, একটা হরফের পরে জবর অথবা জের দিয়ে, আলিফের মধ্যে জবর তো জের দেওয়ার পরে হরফটাকে সাকিন দিলে তারপর উচ্চারণ করলে সেই হরফটার মাকরাজ কোথায় আছে আমরা বাহির হইতে পারবো। ঠিক আছে? সাকিন হুজুর অথবা তাসদীদ, যেমন যেমন আব, আজ, আস, আতা, আজ, আজ্জা। হ্যাঁ তাড়াতাড়ি বলো। আজকে আছে না আমাদের ওই রাবের সব ক্লাস যে একসাথে মানে প্রতিদিন যে খতমে খাওয়া যায় পড়াইয়া মানে ওয়াজ করে না সবার হুজুরে, আজকে সিলেট হুজুর এগুলো ফরে আসছিল। এগুলো ফরে করি, ফরে প্লিজ। সব আলিফ রেকর্ড বল হইতেছে বল ক্লাস। ক্লাস বাকি তুমি যেটা কইবা ঠিক এটাই আছে আমাদের রেকর্ড হবে। ক্লাস তাকে দেই না। যে বাকি দে শোনো, মাকড়া শব্দ তো বাহির হওয়ার স্থান। মাকড়া শব্দ তো কি? বাহির হওয়ার বাকির হওয়ার স্থান। স্থান। আমি শেষে 10 মিনিট সময় দিব প্রশ্ন বলবা, তারপর কার কি কথা সবগুলো শোনার জন্য। এখন আপাতত জি জি অতিরিক্ত কথাগুলো স্কিপ করি। জি এই মাকড়া আমার যদি কাছে তো পরীক্ষায় কিছু প্রশ্ন নাই। আসে, এই শোনো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে মাকড়া শব্দের অর্থ কি? বাহির হবে বাহির মাকড়া হওয়ার শব্দ স্থান। বাইরে হয়ে বাহির স্থান। হওয়ার যদি বাইরে বলে মাকড়াজ কতটি? হওয়ার স্থান। কোনোটা পারে না 17টি 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 মাকড়াজ কতটি মাকামে আছে? 5টি বাঁকামে ক্লাসটি 5টি মাকামে 5টি 5টি। মাকামে শুধু আছে। এটাই তো পাঁচটি পারি পাঁচটি মাকামের নাম কি? জোফিয়া, জোফের ভিতরে যৌথ খালি যৌথ হল কি? সাফাতান হলকে খুলকু কন্ট্রোনালি, কন্ট্রোনালি লিসান মানে সাফাতান দুই জিহ্বা, ঠোঁট শাফাতান মুখের মানে জিহ্বা 2 ঠোঁট, আইসুন নাকে আইসুমান কামড় নাকের বাসি। নাকে এখন কামড়। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে জোফ। এই জোফের মাকড়াসের সংখ্যা কয়টি এবং হরফের সংখ্যা কয়টি? জোফের মাকড়ার সংখ্যা 1, মাকড়াজে হরফের সংখ্যা 3টি। হল্ক মাকড়ার সংখ্যা 3টি, যেমন উসুতে হল, আদনায় হল, আকসায় হল। এখান থেকে 6টি মাকড়াজ বাহির হয়। এভাবে লিসান, শাফাতান, খাইশুম। আজকে এটা বুঝাইছেন। হুজুর হলকে ছয়টি হরফ আমজা হাওয়া খ আইন কই নিদি না। হ্যাঁ হ্যাঁ, ইজাহারে 6টি হরফ। এগুলো মগজ উপরে তালিকা অনুযায়ী 5টি মাকড়া 17টি মাকড়াস রহিয়াছে। এন টোটাল যোগ করলে 17টি মাকড়াস পাইবা। সরি, 5টি মাকামে 17টি মাকড়াস। এতে এতে লিসান তিমিতি আছে 17টা। এখানে বলছে এখানে 5টি মাকামে 17টি মাকড়াস এখানে।
আর হরফ কথাটাও সেটা ক্লাস করলেই পেয়ে ফেলবা। জোফ জোফ মানে মুখের ভিতরে খালি যায়, আমরা জানি জোফ হতে অর্থাৎ মুখের ভিতরে খালির জায়গা মাকরাজ হইতে মধ্যে বা মধ্যের তিনটি হরফ বাইর হয়। উক্ত তিনটি হরফ হলো ওয়াও আলিফ, আলিফ ইয়া। ওয়াও, আলিফ ইয়া। ওয়াও ইয়া। আলিফ এর ডাইনে যাবার, ওয়াও সেকেন্ড ডাইনে বা শিয়া সেকেন্ড ডাইনে যায়, নু হি হা, ওইটাকে বলা হয় মধ্যে তবাই। তবে নোটটা একটু ভালো করে দেখবা। নোটটা বলছে আলিফ ওয়াও ইয়া যদি মধ্যের হরফ না হয় তবে অন্যান্য মাখরাজ উচ্চারণ হইবে। হল আমরা জানি হল অর্থ কণ্ঠনালী, এইগুলো দেখে নিবা। আহ, এখানে এটা খুব সুন্দর করে দিছে। আদনাই হল যেটাকে বলে কণ্ঠনালীর উপর অংশ, ওসুদা হল কণ্ঠনালীর মধ্য অংশ, আকসা হল কণ্ঠনালীর শেষ সীমানা। ঠিক আছে, আদনাই হল কণ্ঠনালীর উপর অংশ হইতে গাইন হা উচ্চারণ হয়, উসুদা হল আইন হা উচ্চারিত, আকসা হল হামজা হচ্ছে তো লিসান অর্থ কি জিহ্বা। এগুলা রিডিং, এগুলো নিজে নিজে পড়লে পারা যায়। ঠিক আছে, এখান থেকে দেখবা আকসে লেসান, লেহাত বা ছোট জিবা তার সোজা উপরে তালু এই অংশ হইতে কফ উচ্চারিত হয়। তারপর এগুলা যেহেতু ক্লাস আজকে ফুল বই শেষ করতে হবে, তার জন্য দ্রুত স্কিপ করতেছি অনেকগুলা। এগুলা রিডিং নিজে নিজে পারবা, নিজে নিজে পারবা। তবে এখানে এই নোটটা একটু দেখে নিবা। নোটটা কি বলছে, তোর মধ্যে ইয়া যদি শর্ত অনুসারে মদের হরফে পরিণত হয় এবং তবে ইয়া জব হইতে উচ্চারিত হয় আর মদের না হইলে উসুল লেসান বা উচ্চারিত হবে। লেসান মাকাম হইতে বর্ণিত তিনটি মাকরাসের নকশা নেমে নকশা দাও। নির্ণয় দেওয়া হলো। আচ্ছা, ক্লাস কি বেশি স্পিডে হচ্ছে? সবাই কি কথা বুঝতে পারতেছো? বুঝতে পারছি জি কিন্তু সবাই মনে বুঝতে নাকি সমস্যা হয়? বুঝতে সমস্যা হলে বলবা, আর আর একটু লো কোয়ালিটিতে কথা বলবো, যেহেতু আজকে নাওজুল বই শেষ করতে হবে, তার জন্য স্পিডে টানতেছে বেশি। রাবের সমস্যা হইব। দেখো, সাফাতান মানে কি? টুট তুই ঠোঁট টুট। টুট থেকে কিভাবে, টুটের পরে হলো জিহ্বা। তো এটা হলো তোমার মুখ, মুখ থেকে বাইরে ঢুকছে জিহ্বা, জিহ্বা টুট। টুট থেকে বাইরে গেছে জিহ্বা। বুঝতে পারছো নি? জি জিহ্বা জি। থেকে গেছে লিসান। এভাবে হরফগুলা কিভাবে উচ্চারণ হয়েছে খুব খুব সুন্দর করে দিয়ে দিছে। তারপরে হল্ক, হল্ক মানে কি? জিহ্বা গলা ডান বা অথবা বাম কিনারা তো উপরের আদ্রা চুলের উপরে সর্বদন্ত পাটির মূলে মাকড়াজ হইতে দদ মাকড়াজটি উচ্চারিত হয়। কোন কোন কিতাবে এই হরফের মাকড়া সীমানা সীমানা শেষ পর্যন্ত লেখা হইয়াছে, কোন কোন কিতাবে। আচ্ছা, এগুলো পড়বা, এগুলো পড়লে নিজে নিজে পারবা। এগুলা পড়লে নিজে 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 এগুলা মগস্থের বিষয়, নিজে নিজে মুখস্থ করবা সবগুলা। সাফাত মানে কি? দুই ঠোঁট এ থেকে কি কি উচ্চারণ হয়? ফা এবং ওয়াও, এগুলো উচ্চারণ করবা। এখন যদি বলে মিম, মিমের মাকরাজ বলো, তাহলে কি বলবা? বলো উভয় টুট মিলাইয়া বা ও মিম উচ্চারণ করা হয় এবং টুটকে সামান্য ফাঁক করিয়া ওয়াও উচ্চারণ করা হয়। মিম বা আপ ওয়াও, দেখো উচ্চারণ করে দেখো। মিম এবং বা উচ্চারণ করলে টুটকে একত্র করতে হয়, আর ওয়াওকে করলে ফুলের পাপড়ির মতো মেলাইতে হয়। ওয়াও। তারপরে কি আছে? কাইসুম। কাইসুম মানে কি? কাইসুম অর্থ নাকের বাসি। নাকের কাইসুম অর্থ বাসি। কি? নাকের বাসি। নাকের বাসি। কাইসুম অর্থ নাকের বাসি। ইহার মাখরাজ রহিয়াছে যাহাতে গুন্না হরে, যেমন ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না মুখের কোনো অধিকার নেই, শুধুমাত্র নাকে কি করতে হবে। কাইসুম হইতে কোনো অবস্থা কে কি বাইর হয় তানির মধ্যে হইল। এদগামী মাল গুন্না বাইর হয়, নুন সাকিন মুসাদ্দাদ বাইর হয়। তারপরে মিম যখন অন্য একটি মিমকে এদগাম হয়, এদগাম ইসলাম সগীর বাইর হয়। তারপরে আর কি বাইর হয়? মিম মিম যখন বা হরফের মধ্যে গোপন আসে, অর্থাৎ একফা সফি হয়। তার মানে কি বলতো? এদগাম কাইসুম কি 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 হয়? একদম মাল। একদম মালগুনা নুন সাকিন ও এদগাম মিম মাল সাকিন গুন্না হা। মুসাদ্দাত এগুলাই। তারপরে তারপরে কি নুন মিম মুসাদ্দাত, তারপরে কি এদগামে ঈদগাহ এদগাম মিসলাইন হয়। সগীর ইকফা শফই। বা এই এক পেশে হই। এদগাম ইসলাইনে সগীর কই পাইছো? এই একদম মিসলাই। আছে তো, ওই যে মিমের আছে, পরে মিম আসবে, মিম হ্যাঁ সাকিনের পর ঠিক মিম। আছে, ঠিক মধ্যম আছে। হয় তারপর অর্থাৎ মিম একদম যখন মিসলাই। পরে বা আসলে এক পায়ে সফ হই। পেশে হই। ইকফা শফই। উল্লেখিত অবস্থা হরফগুলো অবস্থার পরিণত কাইসুম হইতো। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আচ্ছা নাকের মধ্যে গিয়ে কাইসুমে গিয়ে পড়তে হয় কোন কোন এই এই আছে নুন সাকিন এবং মিম সাকিনের মধ্যে কোন কোন হুকুমগুলো, কোন 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 মিম সাকিন এবং নুন সাকিনের মধ্যে কোন কোন জিনিসগুলো নাক কাইসুমে গিয়ে উচ্চারণ করতে হয়, তাহলে খুব সুন্দর করে বলা যাবে না? জি এইভাবে প্রশ্ন তৈরি করবা। তারপরে কি আছে দেখো, মধ্যম। মুদগাম এবং মুদগামে ফি। জি। শুনো, কোন হরফকে অন্য একটি হরফে এদগাম করিলে প্রথমটি হয় মুদগাম এবং দ্বিতীয়টা মুদগামে ফি। যেমন এখানে মাইয়াশা, এখানে মুদগাম কোনটা বলো তো? মাই নুন এ নুন মাই মাই নুন নুন হলো নুন মুদগাম আর ইয়া হলো
মুদগামী ফি। আচ্ছা, এখান নুন হলো মুদগামী ফি হইলো মালগুনা হয়ে ইয়া আছে। হলো ওকে, এগুলো পড়লে হুজুর নিজে নিজে এমনিতে শুধু পারবা। মালগুনার ক্ষেত্রে কি মুদগাম আর হ্যাঁ মুদগাম ফি হবে? হ্যাঁ, আর কোনো ক্ষেত্রে হতো না? কি বলছে এখানে? বলছে এদগামে বেলাগুনা মুদগামে ফির মধ্যে প্রবেশ করিয়া একটি মুসাদ পরিণত হয় এবং এই মুদগাম ফি মাখরাজ হয়। তাহলে এদগামে বেলাগুনা বলছে, তো এখানে কি এদগামে হুজুর মালগুনা, স্ক্রিন সরি বলছে স্ক্রিন দেখা যায় না তো। হুজুর দেখতেছি। আপনার নেটের সমস্যা। নেটের সমস্যা হয়েছে। নেট কিছু নেওয়া হুজুর যায়। স্ক্রিন আমি দেখি না। আইতাম না গীতা। আসবো এর আস্তে মধ্যে আস্তে ধৈর্য ধরুন। এই বুঝতে পারছো না, মুদগামে ফি মানে যে সাইডে করো প্রথমটা হবে কি, প্রথমটা হলো মুদগাম আর ফটো হলো মুদগামে ফি। প্রথম এখন যেটা এদগাম করো না, এদগাম মালগুনা করো আর এদগাম বেলাগুনা করো। বুঝছি। এদগাম মালগুনা, দেখো এখানে কি বলছে, এখানে বলছে এদগামে মালগুন অবস্থায়, এখানে এদগাম বেলাগুন অবস্থায় কি বলছে? বলছে এখানে নুন সাকিন ইয়া ইয়া মুদগম ফি, নুন সাকিন ইয়া মুদগম ফি অবস্থায় মদগমের মাখরাজ হয় কাইসম, এবং দ্বিতীয়টি অর্থাৎ মদগম ফি তার মাখরাজের মধ্যে থাকে। এদগাম বেলাগুন না মদগম ফি এবং তার প্রবেশ করিয়াছে একটি মুসাদ্দাত হরে পরিণত হয় এবং দ্বিতীয় মদগম ফি মাখরাজ হয়। এগুলো পড়বা, নিজে নিজে পারবা, খুব স্পিরিট আনতেছে। তারপর আলবের হরফ কয়টি? 10টি। আলকাবের কি হরফ 10টি। ফাহিম বলো জফিয়া হাওয়া হোক এলা হয় সেটা এনিতে আসলে তাল কি এসব হইয়া। আচ্ছা, গুড, ভেরি গুড। তারপরে এই 17টি আলকাবের মধ্যে জৌফিয়ার মধ্যে আছে কয়টি? 3টি। 3টি। তারপরে হাওয়ার মধ্যে আছে কয়টি? 3টি। 3টি। হালকের মধ্যে আছে 6টি। 6টি। লাহরের মধ্যে আছে 2টি। 2টি। সাজারের মধ্যে আছে 3টি। 3টি। এবং নিতের মধ্যে আছে 3টি। 3টি। লাসায়ের মধ্যে আছে কয়টি? 5 কিতা ইসলা। জালকের মধ্যে আছে 3টি। আসলের মধ্যে আছে 3টি। সাগয়ের মধ্যে আছে 4টি। তারপরে কি আছে? সিফত। কি আছে? সিফত। 17টি। সিফত শব্দ অর্থ কি? এই দবলতা বা কৃষ্ণতা বিলং। হ্যাঁ আবেগে কয়ে লাইছে। না এই আবেগ বেশি কাজ করে তো। আবেগে যাহা কোনো বস্তু অবলম্বন না করিয়া প্রকাশিত হইতে পারে না, যেমন দুর্বলতা ও কৃষ্ণতা। এটা কৃষ্ণতা না হুজুর। কৃষ্ণ কিভাবে লেখা রে? এটা কি তাহলে হ্যাঁ কৃষ্ণ কিভাবে লেখে? আগে কথাটা বুঝ ভালো। এটা কি তা হইতে দেই। কিতা শুরু করছ তুই? তারপরে আসো এই উপকারিতা। সিফতের উপকারিতা। সিফত আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে সিফতের উপকারিতা বলো, তাহলে কি বলবা? রাবের জিঙ্গাইন। ওটা এটা শিখে রাখবো। বিবিধি মাখরাজ হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করা এবং হরফগুলি আমাদের পরস্পর পার্থক্য করা, সবল দুর্বল হরফ পরিচয় চেনা। তাহলে আমরা সিফত মূলত কেড়ে শিখলাম, এটা যদি না জানি তাহলে হইলো সবল এবং দুর্বল হরফগুলো পরস্পর পার্থক্য করা। এটা বলে ফেলবা। জাস্ট খালি এতটুকু বললে হলো সবল এবং দুর্বল হরফের পরিচয় করা। যদি বলে সিফাতের উপকারিতা সবল ও দুর্বল হরফ পরিচয় করা। সুতরাং সিফাত থাকলে হরফগুলো উচ্চারণ একটাই শেষ তাহলে স্যার দিছে। সুতরাং সিফাত থাকলে হরফগুলো ধ্বনি এরকম চতুষ্পদ যন্ত্র আওয়াজ মতো অর্থহীন হয়ে পড়ে। মানে সিফাত কয়টি? থাকলে এমনি 17টি। 17টি। সিফাতকে দুইভাবে ভাগ করা হয়েছে, কে মুতাদ্দার টুলা করে মুতাওয়াদ্দা। বুঝছো এটা কিসের লাই পড়াতেছেন? কালকে কিরাবের পরীক্ষা তাইবো। বই শেষ করাইতেছি এগুলো তো সালি ছড়াইব। তো সুবসিত অভিমত অনুসারে 17 প্রকার তাওয়াসসুত নামক সিফতকে সিদ্ধাত অথবা রেখাতে অন্তর্ভুক্ত করা লইলে 17 প্রকার সিফত হইবে। তার মানে এখন যদি পরীক্ষার প্রশ্ন আসে কোন সিফতটা কিসের অন্তর্ভুক্ত করলে 17 প্রকার সিফত হবে? রেখাত ও তাওয়াসসুত। সিদ্ধাত রেখাত।
তাওয়াসুত এই নামক সিফতকে সিদ্ধাত অথবা রেখাওয়াতে অন্তর্ভুক্ত করা কইলে 17 প্রকার সিফত হইবে। ঠিক আছে। ঠিক আছে। জি নোট বৈশিষ্ট্য বিবেচনা সিদ্ধাত হইতে রেখাওয়াতের সাথে তাওয়াসুতে নিকট সম্পর্ক রহিয়া প্রতীয়মান করা হয়। এই দেখো বলো, একজনের 17 প্রকার সিফত বলো তাড়াতাড়ি, জেহের দ্রুত হামসিতা টাকা। জেহের সিফাত হামসিতা ইসলাল সিফাত ইসফাল ইসবাক মাতাম ইনকিতা সিফাত সালাত ইজলাক সালাত ইসমাত বাকিতে সফ ইরকল কলালিন কলালিন হিরা তাফসীর তাফসীর তাফাসি ইসাত ওয়ালাদ তাওয়ালাত বুঝছো তো? তলাত এই এটা হলো মুতাদ্দা, এটা হলো গায়রে মুতাদ্দা। জেহের জেহের বিপরীত হলো হামসিতা হামস। সিফাত তারপরে সিদ্ধাতের বিপরীত রেখাওয়াত বা তাওয়াসুত তাওয়াসুত রেখাওয়াতে দেখছেন না, ইসলাল ইস্তালা ইসফাল ইস্তেফাল ইসবাক ইজলাক ইসমাত। ইসলাক ইসমাত তাহলে আমাদের এখানে মুখস্থ কোনটা? এখানে হামস মুখস্থ করতে হবে, এখানে এটা সিদ্দাত এটা এটা ইস্তেআলা এটা ইদবাক ইজলাক। যেগুলো দিচ্ছি এগুলো খালি মুখস্থ করবা, এগুলো হরফগুলো জি বাকিগুলো মুখস্থ করা মানে লাগবে না। ছোট হরফগুলা না যেটি কম হ্যাঁ। থাকে। তারপরে এটা কি সোয়াফিল কলকলিন ইন সফিল হরফ থাকে কলালিন তখন সেটি তাকে সকালাত। ওয়ালাদ হ্যাঁ, সিফতের পরিচিত আলোচনা। এখন 17 পরি সিফত সম্পর্কে বিস্তারিত আলোচনা হইলে প্রথমে মুতাদ্দাদ 10টি সিফত সম্পর্কে আলোচনা করিলে গৈরে মুতাদ্দাদ 7টি সিফত সম্পর্কে আলোচনা করা হইবে। জেহের অর্থ কি? জাসকালি গুলো মনে রাখবা। জেহের অর্থ কুলাকুলি করা বা ইয়ে করা, জাহির করা বা কিংবা কুলাকুলি করা। গুলাগুলি করা। আর জেহের হরফ কয়টি? জেহের হরফ হলো 19টি 19টি। ঠিক আছে, জেহের হরফ 19টি। আর জেহের আরেকটা নাম কি? হামস জেহেরকে আরেকটা মাজরুরা হামস হরফ 10টি জে- ওয়া জেহের জেহেরকে মাঝুরা মাজহুরা বলা হয়। যদি বলে মাজহুরা শব্দের অর্থ কি, তাহলে আমরা কি বলবো? জাহির জাহির করা বা করা বা কুলাকুলি করা। কুলাকুলি করা। আসলে হামস হামস হাম শব্দের অর্থ কি? পাতলা আওয়াজ পাতলা আওয়াজ বা কুলাকুলি। ক্ষীণ ধ্বনি। হামসের অর্থ হলো 10টি। কয়টি? 10টি। 10টি হাসাহু শাকসুন ফাসাকাত। হাসাউ শাসন ফাসাগাত হামসের আরেকটা অপর নাম কি? মাহমুসা মুসা হরফে মাহমুসা। যদি বলো হরফে মাহমুসা শব্দের অর্থ কি, বলবা পাতলা আওয়াজ বা আওয়াজ বা ক্ষীণ ক্ষীণ ধ্বনি। পাতলা আওয়াজ বা ক্ষীণ ধ্বনি। এখন ইজি প্রশ্ন, যদি হরফে মাহমুজা কি কবা আরে বাবারি, এটা যে কঠিন প্রশ্ন, এটা জীবন না আমি শুনছি না, এটা কইতে ধরছে তেসি দিই না, এটা হলো হইব, এটা বইতে কি ধরছে। বুঝাইন যে পরীক্ষা দিয়ে লেব দূর মাইরা হালি এরপরে সিদ্ধাত। এরপরে সিদ্ধাতের হরফ কয়টি? এই সিদ্ধাতের হরফ 8টি 7টি। 8টি বে আজিদু কত্তাবাকাত। আজিদু কত্তাবাকাত। সিদ্ধাত শব্দের অর্থ কি? সবলতা সবলতা বা হ্যাঁ। আর সিদ্ধাতের অপর নাম কি? এই সাদিদা শাদিদা হরফে শাদিদা সাদিদা বলা হয়। হরফে সাদিদা। যেমন মনে করো আমরা ফাহিমকে সবাই মিলে দিয়ে দিলাম সাদি, সাদিদা। বয়স হয়েছে না হুজুর। আচ্ছা, বয়স বানালে মানে একটা নকল আচ্ছা, সার্টিফিকেট সমস্যা বানালে নাই। মনে জন্ম আমি নিবন্ধন। দিব নজর, রেখাওয়াত। আমি দিব নজর। আচ্ছা দেখো, রেখাত শব্দের অর্থ কি? নির্বল বা নরম। দুর্বল। দুর্বল বা নরম আর কি। দুর্বল বা এর হরফ কটা? 16টা। 16টি এটা 16টা। 16টি 16টা হরফ আমরা শিখবো নাকি তাওসিত হরফগুলো শিখবো? তাওয়াসুতের হরফ 16টা হরফ শিখবো না, তাওসিতের হরফ শিখবো। 5টি আচ্ছা, সহজ। এখন আসো এইগুলা হরফকে কি বলা হয়? হরফে হরফে রেখাওয়া রেখাওয়া হরফে রেখাওয়া বলা হয়। যদি হরফে রেখাওয়া শব্দের অর্থ কি? নরম বা নরম দুর্বল। দুর্বল। বা দুর্বল। ঠিক আছে, এগুলো প্রশ্ন দেখবা। দুর্বল। তবে তাওয়াসুত। তাওয়াসুত শব্দের অর্থ কি? তাওসিত তো মধ্যবর্তী মধ্যম অবস্থান। অবস্থা মধ্যম অবস্থা ঠিক আছে। মধ্যবর্তী অবস্থা রহিয়া। তাওয়াসুতের অন্য নাম কি? মুতাওয়াসিতা তাওয়াসুতের অপর নাম হলো মুতা। অসুতা মুতাওয়াসিতা। তোরা বই দেখে সব কয়ে লাইতেছ। এর হরফ কেন লে হাত এর হরফ কয়টা? এর হরফ কয়টা? 5টি 5টি। কিতা লাম্বা। লান, লম্বা লাম নুন আইন মিম র। ওমরা লান লম্বা উমরা। এই কি বা নুন, লাম নুন আইন মিম র। এই ইস্তালা হরফ কয়টি? ইস্তালা অর্থ কি? তাহলে উন্নত করা, উন্নতি বা উপর দিকে। উপর ইস্তালা হরফকে কি বলা হয়? হরফে মুস্তালা মুস্তাআলা। এর হরফ কয়টা? 7টি 7টা। 7টি মুস্তাদাগা 3 কিস। খুশো দাগা 3 কিস তারপরে ইস্তেফাল। ইস্তেফাল শব্দের অর্থ কি? পতিত করা মানে নিচু বা জীব পতিত করা। এখন আসো ইস্তেফালে হরফ কয়টি? 22টি 22টি হরফ। মুখস্থ করতে পারবো নি কেউ? না করার তো দরকারও নাই। হরফগুলোকে আমরা কি বলবো? হরফে মুস্তালা মুস্তা এই মুস্তাফাল মুস্তাফালা মুস্তাফালা হরফে মুস্তাফালা বলবো। জি ভালো সঠিক উচ্চারণ কইবা। তারপরে এর সাথে সম্পর্ক কার? ইদবাক ইজলাকে।
ইজলাক শব্দের অর্থ কি? একত্রিত করা বা যুক্ত করা। ইজলাককে কি বলা হয়? হরফে মুজলাক মুত মুতবাখা মুতবাকা। এই কি বলা হয়? হরফে মুতবাখা মুতবাকা। হ্যাঁ। এর হরফ কয়টি? সুয়াইদাত ওয়াজা। তার মানে সুয়াইদাত ওয়াজা চারটে এর হলো ইদবাকের হরফ সবসময় মুখে পুর করে উচ্চারণ করতে হবে। ওয়াদ ইহদিনা ওয়াদ সিরাতাল ওয়াদ মুস্তাকিম, যেমন আলাম তারা কাইফ, হুজুর যেমন আজিম যাবেন না যেমন আজিম ইজা যাবেন না জা আজিম। আনাসরুল আনাস সোয়াদ আছে নি? হুজুর সোয়াদ আজিমটা তো উচ্চারণ সব করেন না পুর করে আজিম পড়তে হয়। আজিমটা উচ্চারণ করেন তারপরে ইনফিতাহ। ইনফিতাহ অর্থ কি? পৃথক করা পৃথক। ইনফিতার হরফ কয়টি? 25টি। 25টি সে আদার নাই ইনফিতার অপর নাম কি? হরফে ইজলাক মুনফাতিহা। অপর নাম মুনফাতিহা। ইজলাক কই হইছে? হুজুর না আমি ভাবছি বিপরীত তারপর ইজলাক শব্দের অর্থ কি? কিনারা। কিনারা। ইজলাকের অপর নাম কি? হরফে মুজলাকা। আর হইতো মুজলাকা, যার অপর হলো 6টি। ফাররামিন লুব্বি। ফাররামিন লব্বি লুব্বি। লুব্বি। ওইটাই বিস্তারিত তো কথা আমরা তো পূর্বে ক্লাসগুলোতে নিয়েছি, তার জন্য আজকে একটু স্পিডে টানতেছি। তারপর আসে ইসমাত। ইসমাত শব্দের অর্থ কি? নিষেধ করা বাধা প্রদান করা নিষেধ করা, নিষেধ বাধা করা বা প্রদান করা। বাধা প্রদান করা। টুটের কিনার উপর করা, বাধা প্রদান করা। ইসমাতের হরফ কয়টি? ইসমাতের হরফ 5টি এই 4টি 23টি। 23টি ইসমাতের অপর নাম কি? হরফে মুসমিতা। মাহমুসাবি এই মুসমিতা। হেই মাহমুদ এই মাহমুসা কেডা হবে এই নিজে কই কার কেটা কই। না হুজুর তারপর ইওরফটা সফির অর্থ, দেশ লাগাইছ না সফির অর্থ কি? সরি চড়ুই চড়ুই পাখির পাখির আওয়াজ। আওয়াজ। চড়ুই পাখির আওয়াজ। সফির হরফ কয়টি? 3টি। 3টি কয়টি? 3টি। সফিরের 3টি। কিন্তু সফিরের কোনো বিপরীত শব্দ আছে? নাই। জিরো। মানে গায়রে মুতাদের কোনো বিপরীত শব্দ নাই। নাই নাই। অবশ্য নাই কলকলা। কলকলা কলকলাটা কলকলা কি? 5টি। নাড়া দেওয়া কম্পন করা। কাফত বা জিমদার। 5টি কলকলা দিবা কলকলা জিম দাল কলকলা কুবরা, কলকলা সুগরা। সুবরা তার মানে কি? সাকিন অবস্থা থাকলে কলকলা সুগরা, আর তাম অবস্থা থাকলে কুবরা কলকলা কুবরা। কুবরা তো সে লিন অর্থ কি? নরম। লিন হরফ 2টি, নরম ইয়া এবং ওয়াও ওয়াও। ওয়াও। তামার ক্ষেত্রে যদি ওয়াও সাকিন, তামার ক্ষেত্রে কি সাকিন? তামার ক্ষেত্রে ওয়াও সাকিন তার আগে অথবা জবর, তারপরে ইয়া হরফে যদি ওয়াক করা সাকিন। হয়। তার আগে জবর থাকতে হবে অনলি, আর শেষে হরফ হফ। যেমন ওয়াক দেখো, করার অবস্থায় সাকিন হতে হবে। দেখো অস্থায়ী এখানে সাকিন। কি আছে? সাকিন আছে। আজকে দেখাইছিলাম তানবিহার মধ্যে, জি। যেমন খাউফ, মৌজ, বাইচ। তবে ইলাফি কুরাইশ, ইলাফি সূরা প্রত্যেকটা আয়াতের শেষে আছে। তারপর দেখো ইনফিতাহ শব্দের অর্থ কি? ঝুঁকিয়ে পড়া বা প্রবাহিত হরা। এর অর্থ কি? রা অথবা লাম। আমরা তারপরে তাকরির মানে কি? পুনরাবৃত্তি করা পুনরাবৃত্তি করা। তবে আমরা যে অনেকে যে রা রে পুনরাবৃত্তি করে, যেমন আল্লাহু আকবার, বার বার এভাবে করে। যেমন আলহামদুলিল্লাহ, যেমন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহমান, এবার পুনরাবৃত্তি করা। এটা কি করা যাবে? এটা করা যাবে না। না। এটা উচ্চারণ করিতে কয়েকটি ধাপ রহিয়াছে। ঠিক আছে। হুজুর, রার কি নির্দিষ্ট সিফাত তাকরীর? হ্যাঁ, রার কাজ সিফাত তাকরীর। 2টা আছে। এই ইনফিত দুইটা খাস সিফাত 2টা। ইনহিরাফ দেখো কালাম এবং ইজলাকও আছে, তাকরীরও আছে। জি বুঝছি। ইনহিরাফ নুজুর সরি, ইনহিরাফ এবং তাকরীর তাকরীরও আছে। তারপর তাফসীর রার কাজ মানে কি? সিফাত 2টা। ছড়ায় পড়া হ্যাঁ, তাফসীর মানে ছড়িয়ে দেওয়া। তাফসীর মানে কি দিবা? ছড়িয়ে দাও ছড়িয়ে দাও। তেফাল মানে হলো কি? দোয়াত। বিস্তৃত করা কি করা? বিস্তৃত করা। তারপর লিগে এই বলাটা কি? লিখিতা দেখি নির্দিষ্ট দুষ্টু তানবিহা। মানে কি 17টি সিফাতকে আবার সবল ও দুর্বল ভাবে ভাগ করা হয়েছে। জি। প্রথমটা কি? সবলকে কি বলা হয়? কওয়িন। আর দাইফুন। দোয়াই দাইফুন। দাইফুন। দাইফুন কাউইন কয়টি? 11টি। কয়টি? 11টি।
খাও ভিনেগার রুটি। জেহের, শিদ্দাত, সিদ্ধাত, কলকলা, কলকলা, ইনহিরাফ, ইসালা, ইতবাক, তাকরির, তাবাশির, কুমাইয়া আবার ইস্তেদলাল। কাকে দয়ীফ, বলে? দয়ীফ দোয়াইন, কি হামস, রিফাত মাতাওয়াসুত, দয়ীফ কি জি দুর্বল না সবল? দুর্বল। দুর্বল, একবারে নরম। তারপরে আসো জি। কিছু মানুষের কি মনের লেখা মতো। আছে? তানবিহ, এই তানবিহা সানি। তানবিহা হুজুর সানি। এখানে আরবি আমার তানবিহা বর্ণমালার কই দিয়ে বসছে? আরবি বর্ণমালার ব্যবহৃত হরফ সমূহকে সিফাতের মধ্যে তিনটি বুঝতে না শ্রেণীতে তাইলে বিভক্ত হুজুর। করা হয়েছে। এমন কয়েকটি হরফ সেগুলো সিফাত 5টি এবং 5টি মুতাদা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এগুলো ফরবা, ফরবা, ফরলে, নিজে নিজে, ফারবা, কঠিন জি ফরাত যাই। জি জি, কঠিন পড়া, একবারে কঠিন। একবার এ- সহজের নেবে। এগুলো দেখাইছি সিফাত। সিফাত কিভাবে বাইরে করতে হয় এগুলো দেখাইছি না? জি জি সিফাতের পূর্বে ক্লাস আছে, এখন দেখাইলে বেশি হুজুর সময় হয়ে পারি। যাবে। যেমন মনে যদি পারি, যদি জিম পারি। বলো, জিমের খাস সিফত কি? কলকলা। এখন জিবের দেখো ফার্স্ট মুতাদ্দা, কলকলা। গয়রে মুতাদ্দা হইলো কলকলা, এবং দেখো মুতাদ্দার মধ্যে কার কার আছে? জেহের আছে, হামসে নাই, শিদ্দাত আছে, এগুলো সাথে পারি না। ইস্তালা আছে। হ্যাঁ, ইনফিতা আছে, সফির আছে। এগুলো পারো না? এগুলো পারলে আগে না, হরফগুলো মুখস্থ করতে দিব। যদি পারি দিয়ে তোর দিন। কেমন নাকি আবার বাইরে ফিরে? টাইম শিক্ষা লাইছ ওই হুজুর এটা হইছিল যে হরফটা গয়রে মুতাজাদ্দাত আছে, এটা থাকলে এটার হরফ বেশি হইব। হুজুর এগুলো তো মানে বাই করতে অনেক সময় লাগে, এই সময়টা কেটে দিব। সময় শুনে দিব। দিতাছি দাঁড়া। আপনি নিজের ওই সময় ব্যয় করতে হবে, ঠিক না? কেউ দিত না সময়। আপনি নিজের কি ওই সময় লিখে দিত না, দেওয়া লাগবো। 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা টাইম ব্যয় করতে হবে। দেখো আমি আপনি দেখাইতেছি, বাইরে সংক্ষেপে দিলেন। দেখো। ওকে, সমস্যা নাই। এই প্লিজ সংক্ষেপে দেখো। দেখো, যেমন আমি জি যেমন আমি জিম রে ধরলাম, কিসের ধরলাম? জিম, জিম। জিম রে ধরলাম, ঠিক আছে। দেখি দেখি জিম কিসে, একটা যদি ক্লাসটা দিয়ে দিব, তারপর একটু একটু দেখাই দিই, দেখি জিম কোনটা কোনটার মধ্যে আছে, হুজুর ঠিক একটা আছে। লাইকা ক্লাসটা দিয়ে করতেছেন। জেহের, সিদ্ধাত, ইস্তেফাল, ইনফিতার, ইসফাত। দেখো জেহের মধ্যে জিম আছে না? জি আছে। তার মানে কি এখানে এই জেহেরের জেহের। মধ্যে জিম, জেহেরের মধ্যে কি পাইলাম? জিম পাইলাম। জিম। জেহেরের মধ্যে জিম পাইলাম, কোনটা পাইলাম? এর মধ্যে জেহেরের মধ্যে জিম জিম পাইছি। পাইলাম। জিম। এখন আসি, সিদ্ধাত। জিম আছে সিদ্ধাতের মধ্যে, দেখি তো হামস নাই। তার মানে কি শাইন। এখান থেকে যে কোনো একটা থেকে হই থাকবো, সিদ্ধাত না রেখা থাকবে তাওয়াসুদ। মানে যেমন পাঁচটার এটা মধ্যে থাকবোই, এখান থেকে পাঁচটা থাকবোই অবশ্যই একটা বাধ্যতামূলক। থাকলে আর একটা থাকবো না, একটা ঠিক না আছে। তাহলে থাকলে একটা থাকবো। এটা পাইছি, এটা থাকবো না, যেহেতু এই দুইটার মধ্যে 29টা হরফে ভাগ করে দিছে, দুইটার মধ্যে 29টা হরফে ভাগ করে দিছে না? এটা বাধ্যতামূলক, জি একটা না একটা থাকবো। তার মানে দুইটার মধ্যে যেহেতু 29টা ভাগ করে দিছে, একটা মধ্যে থাকবো, একটা থাকবো না। এখন দেখি এটা আছে কিনা হামস। হ্যাঁ, হামসে নাই হুজুর, হাসতা ও শাকসুন ফাসতাকা। জিম পাইছি না? কিসের মধ্যে পাইছি? সিদ্ধাত, সিদ্ধাত। তো ওইখানে তো সিদ্ধাত আছে, ঠিক আছে। সিদ্ধাতের মধ্যে পাইছি, তার মানে সিদ্ধাতে পাইছি না? জি, জি এখন ইস্তেফা। এখন দেখি, এখন তো আরেকটা কিছুর মধ্যে আছে, ইস্তেফালাত না, এর ইস্তেফা মধ্যে জিম নাই। হুজুর এগুলো তো বাইরে করতে পারি। নাই, ইস্তেফালাত আছে। হ্যাঁ, আরে এগুলো তো সবাই বাইরে পারে করতে না, পারি। অন্য কেউ পারে না। সবাই তো পারে না, আচ্ছা, বাই করতে এরর পারে একটা সবাই। দেখা দিতেছে কিভাবে সবাই বাই পারে করে। না, বুঝছেন না? আছে তো প্রতিদিন মেধা কি বালা। একটা জিনিস বোঝালে চলবো? জি না, সময় 13। তোর তো মাথার ভিতরে হুজুর বানাইলাম। হুজুর পাল্টাই না। ইস্তেফালের মধ্যে আছে। একজন মানুষ চাইছে আমরা দেখাই, দয়া করে এলো। মোহাব্বত। তোরা কি তাহস আমার সাথে একমত নেই? আরে এই প্লিজ ডোন্ট টক। আল্লাহ। ইস্তেফালের মধ্যে আছে না জিম? আল্লাহু আকবার। ইস্তেফালের মধ্যে জিম পাইছি, জিম। ইস্তেফালের মধ্যে পাইছি, তার মানে এখন ইতফাক নাই, ইনফিতাত আছে। ইস্তার মধ্যে পাইছে না? ইস্তেফালের মধ্যে, ইস্তেফালও পাইছি এটা। ইস্তেফালও পাইছি, অন ইতবাক না ইনফিতাত আছে নাকি তা? তারপরে কি ইনফিতা, জি ইনফিতার মধ্যে জিম পাইছি না?
জি আছে। তার মানে কি এর মধ্যে ইনফি তার মধ্যে জিম পেছি, তার মানে এই একটা বিপরীত আরেকটা না, এটাত পাইলে জি এটাত পাবো, এটাত পাইলে এটাত পাবো না, এটা এটার মধ্যে অবশ্যই থাকবো জি জি যে কোনো একটা। তারপরে ইসমাত আছে, জি জি এই যে স্মার্ট জিম ক্লিয়ার দেখতাছি। ইসমাতে পাইছি না, এই যে এগুলো মশা কামড়ে কে। ও দি দেখো জিম, ইসমাতের মধ্যে পাইছি না, জিমতে জমি জি গালি। জি পাইছি। ইসমাতের মধ্যে পাইছি। আর এদিকে পাইছে কলকলার মধ্যে, কিসের মধ্যে? কলকলা কলকলা পাইছি, তাইলে এটা হচ্ছে 6টা, কারণ গয়রের মতো হচ্ছে ওকে, একটা আর তাহলে এখানে আশা করি 5টা। বুঝতে পারছো। এই আর গেলাম ইনশাআল্লাহ। না। আর ইসমাতের এই আর যাই কি বাস সাজারিয়া, যারা যারা পারো না এই ভিডিওটা আবার দেখবো রিটার্ন। জি ওকে ও ওকে না আল্লাহ ইনশাআল্লাহ। 30 মিনিট হয়ে গেছে ক্লাস। ইনশাআল্লাহ আজিজ, তো সময় শেষ দিকে যাইতেছে। তারপরে দেখো এগুলো কি, এগুলো কে বুঝে? তো কি তো শব্দের অর্থ হুজুর কি? বুঝি তো। পূর্ব বাইরে করে ফেলবেন, 6 অধ্যায় তো হাজারে পুর করে পড়িতে হয়। তামিম তার আগে বুঝছ না যদি তামিম? তার আগে খার 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 পরে যদি কি থাকে, আলিফ থাকে, তুই বুঝতে দিব ইমের হরফ কয়টি? হুসা দগাতিন প্লিজ। কি? প্লিজ হুসা দগাতিন কি? 7টা হরফের পূর্বে যদি আলিফ থাকে তাহলে পুর করে পড়তে হবে। আলিফ আলিফ যদি এই 7টা হরফের যদি পেশ থাকে, তারপর পরে যদি সাকিন থাকে, 7টা যদি সাকিন অবস্থায় যদি তার পূর্বে যদি কি থাকে, জবর থাকে, 7টা হরফের পূর্বে যদি হুজুর জের 5 থাকে। নাম্বার, হুজুর 5 নাম্বার স্তরটা দেখেন না, এই যে জের আছে আবার, এই যে 5 দেখো নাম্বার 5টা স্তর। আসল জের পর সাকিন হরফ আসছিল, আসল জেরের পর দেখো আসল দেখছেন নি জের আসেনি, আছে জি এই যে রার আসল জের, নিচে। আসল জেরের পর সাকিন আইছে। জি মানে এই সেলের 7টা হরফের মধ্যে যে কোনো একটা সাকিন হওয়া লাগবে। দেখো বাবা তুই লেবো মে রাস্তে কত জোরে কত বুঝছো? লেবো সিধা গ্রাফ আসবা, তারপরে কি এটা কি করতে হবে? ফার্স্ট নম্বর স্টারের মধ্যে পার্থক্য, কফ কয়েন 3টি হরফের বেলায় প্রযোজ্য, নগণ্য অন্য 4টি মূর্তা বেলায় প্রযোজ্য। এগুলো পড়বা, জি এটা তো কই পড়লে আছে। পারবো। জি তারপরে রা এবং রা এবং লামে হরফের বৈশিষ্ট্য, রা এবং লামে ইস্তে পাল পাল সিফত পাল বৈশিষ্ট্য তাই আসে। রাইছে লাম লাম পাল। লাম পুরো করার নিয়ম, আল্লাহ শব্দের পূর্বে যদি জবর কিংবা পেশ থাকে, কি থাকে? জবর কিংবা পেশ থাকে, আল্লাহ শব্দ তাহলে পুরো করিয়া লামপুর হবে, মোটা করে মোটা করে পড়তে হয়। পড়বে। যেমন এখানে পেশ আছে, ঠিক আছে? আল্লাহ নাকি? আল্লাহ, এখানে পেশ আছে, শেষ জবর তো পেশ থাকে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। জি তারপরে আসো ভাই উল্লেখিত অবস্থা তারা জের থাকলে বারিক হবে, জের থাকলে কি হবে? জের থাকলে আল্লাহ শব্দ বারিক হবে। যে অবস্থা রা রা পুর হয়, যদি ঠিক আছে রা 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 যদি কি থাকে, রা জবর বা পেশ হরফের জবর থাকিলে। বা পেশ থাকিলে, জবর বা পেশ যেমন থাকলে রাপুর হবে। পুরো, এখানে কি আছে? পেশ আছে। রা সাকিন হয়, তার পূর্বে জবর বা পেশ থাকিলে, রা সাকিন আছে, তার পূর্বে কি আছে? পেশ আছে। রা জি ওয়াকফের অবস্থা সাকিন হলে তার পূর্বে অবস্থা পেশ বা থাকিলে পুর হবে। জবর যেমন দেখো হইলে। রা ওয়াকফের সাকিন হইছে, তার পূর্বে কি আছে? জবর আছে। এখানে সাকিন হইছে, তার পূর্বে কি আছে? পেশ আছে। শেষ আছে। জবর বা পেশের কথা বলছি নি, পেশ আসেনি। জি আছে রা ওয়াকফের কারণে সাকিন হইলে তাহার পূর্বে ওয়াও অথবা আলিফ থাকলে, তার পূর্বে জবর বা পেশ থাকিলে, দেখো কি আছে? ওয়াও বা আলিফের কথা বলছে না, তার পূর্বে জি এখানে কথা কও। দেখো যদি রা সাকিন হয় এবং তাহার আগের হরফ আসলি বা কসরাজের থাকে, ইস্তাসিফত বিশিষ্ট থাকে, যেমন নাকির ইর, এখানে কিন্তু দেখো ইস্তালা, রাটা কিন্তু ইস্তালা, কফটা কিন্তু ইস্তালা। ফিউর দেখো, তার মানে ফির না ফিউর, মির না মিউর। মিরর
তার মানে কি, এখন তুমি দেখো আমরা জানি সাধারণত যা রার পূর্বে যদি কি থাকে, জের থাকে, রাকে ও পাতলা করে পড়া লাগে, থাকে কিন্তু এখানে কিন্তু রা পুর হবে, কারণ কি ইস্তারা সিফত বিশিষ্ট, কি বিশিষ্ট শিরক যারা সিফত বিশিষ্ট। দেখছো কেমনে ফেস লাগাইতে। জি তবে কুল্লু সূরা শেষে রা পুর বাহির হইয়াছে, তাহলে ফরবা 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 কোন কোন জি সূরার মধ্যে আছে রা রা ফুর বাড়ি আছে, এইগুলা শুধু টাইমিং ফরবা। দেখাইছে, কার কি প্রশ্ন দেখাইলে তো হইল তাড়াতাড়ি। এখন না, আবার লিঙ্ক দিব, ক্লাসে এসো। দেখো উল্লেখিত দুইটি আয়াতে সূরা পূর্ব বারিক হইয়া সম্পর্কে দুইটি অভিমত রহিয়াছে, এই দুইটি অভিমত রার পোষণ করিবেন, এগুলো পড়বা, হুজুর পড়লে আজকে নিজে নিজে কিতাবটা একবার পারবা শেষ করেন। ইনশাল্লাহ, দোয়া করবা। রা রা যেসব স্থানে বারিক হয়, অসল অবস্থা মিলাই পড়ার সময় রা বারিক হয়, যেমন এরপরে আর রি। ফার্স্ট ডিভিশন আর গাইব। শুনো, অসল অবস্থা রা রিজাল মিলাই পড়ার সময় কি হয়, পারি, যেমন তোমরা পড়ো কুল আউজ রব, যেমন কুল আউজ রব্বিল ফালাক মিন শাররিমা, এরকম শাররিমা বলে হবে, হবে না, মিন শাররিমা জি শাররিমা, রারে রারে পুর পুরে পড়ো তোমরা। সব দেখো ইংজিরিন নাস, রা কিন্তু বারিক হবে। দেখো রা সাকিন এবং তাহার আগের হরকত আসার কাসরা, মানে কি জবর অথবা ইস্তারা সিফত বিশিষ্ট না হরফ না থাকা, অথবা ইস্তারা সিফত রা হরফের পর না আসে দূর আসে, তবে রাকে কি করতে হবে, ফাউস বারে বাড়ি করে বীর। করতে হবে। দেখো এখানে কিন্তু সৈয়দ কিন্তু ইস্তালা ফার্স্ট হরফ, সৈয়দ কিন্তু ইস্তালা সবই হরফ, সব। মিম কিন্তু ইস্তালা হরফ। হুম হুজুর এটা বুঝি নাই। বলছে রা সাকিন হয় এবং তাহার আগে হরফে আসল কাসরা থাকে, এবং রা রা পরের হরফ ইস্তালা হয়। দেখো রার রার পরের হরফ কি আছে, ছয়টা কি ইস্তালা হরফ না, আছে। ফাটা কি ইস্তালা হরফ না। জি জি তার মানে কি, যদি ইস্তালা হরফ হয় তার মানে রা কে আমরা ফুর পাতলা করে পড়তে হইব। তারপর দেখো রা যদি ওয়াকফের কারণে সাকিন হবে, তার পূর্বে ইয়া থাকে, তবে কি হবে, না বাড়ি রা হবে। রা- রা সাকিন আছে তার রা আয়াতের কারণে সাকিন নিয়ে গেছে গা, এবং তার পূর্বে কি আছে, কি আছে? কদির। কদির নাকি কদির, না কদির, কদিন আজকাল বুঝার ক্ষেত্রে বললাম। দেখো হরফ বিষয়টা সূরা বাকারার এগুলো পড়বা, এবং হাফসার মুতালের মতে সাত বি সনদের মাধ্যমে এই সয়দ উল্লেখিত হইয়াছে, এগুলো পড়বা। তারপর নুন সাকিনের হুকুম, আমরা জানি নুন সাকিনের কয় অবস্থা, এগুলো পাঁচ ফানি, এগুলো অবস্থা, বুঝানো লাগতো না। এগুলো পাঁচ বোঝা লাগতো অবস্থা। না, এগুলো পাঁচ অবস্থা। নুন সাকিন শব্দের অর্থ কি, স্পষ্ট করা, জানি এই শব্দের অর্থ কি, গুণনা স্পষ্ট ব্যতীত রেখে করা। পড়া, হ্যাঁ, স্পষ্ট করা, এগুলো তো সবাই পারে, এগুলো বাদ দিলাম। যেমন দেখো নুন সাকিনের পরে আলিফ আইছে, মান আ মানা, মান হা, ঠিক আছে, হা জি আইছে না। ভাই। জি হ্যাঁ, তারপর তানবিনের পর বলছে না, দেখো এই তানবিনের পরে কি আইছে, আলিফ আইছে নি, জি তানবিনের পরে, হুজুর এগুলো ফানি, তানবিনের পরে এগুলো করে ক্লাসে সময় নষ্ট করে লাভ আছে? হুজুর নুন আচ্ছা, সাকিন আর তাহলে তানবিনের পার্থক্যটা বুঝান। তো সময়ের দামও আছে। নুন সাকিন এবং তানবিনের মধ্যে পার্থক্য না, বুঝো। সময়ের দাম নাই। সারাদিন এই শুনো, রিল নুন করে সাকিন ও তানবিনের মধ্যে পার্থক্য রয়েছে। নুন সাকিন ওয়াকফ এবং ওয়াসল এবং ওয়াকফ এবং উচ্চারণের সময় লিখিত অবস্থায় বিদ্যমান থাকে। তানবিন কেবল মাত্র উচ্চারণের সময় ওয়াসল অবস্থায় বিদ্যমান থাকে। থাকে। বুঝছো নি কিছু? জি না। শুনো তো, একবার সোজা বলছে কথা, নুন সাকিন, নুন সাকিন মানে সরল কি, সোজা, সরল সোজা। নুন নুন সাকিন কে নুন সাকিন বলে না, জি এই নুন সাকিনটা কি হয়েছে, ওয়াকফ এবং ওয়াসল অবস্থা, কি অবস্থা, ওয়াফ ওয়া এবং হোস্টেল অবস্থায় উচ্চারণের সময় উচ্চারণের লিখিত সময়, অবস্থা বিদ্যমান। উচ্চারণের সময় ও লিখিত, মানে কি এর বলি অথবা লেখি, বললেও লেখলেও এটা বিদ্যমান থাকবে, থাকবে, কি থাকবে, এটা থাকবে। বিদ্যমান থাকবে। বিদ্যমান থাকবে। থাকবে। কিন্তু তানবিন মানে কি, দুই দুই ফাঁসকে তানবিন বলে না। স্বাধীন বলে জি। তানবির জি শুধু উচ্চারণের সময় অসল অবস্থা বিদ্যমান আচ্ছা থাকবে। দেখতাছি আমরা। তা বলতে উচ্চারণের সময় মানে যেটা ওয়াসল, তামার ক্ষেত্রে না, ওয়াসল অবস্থায় বিদ্যমান থাকবে, মানে এটা ফর্তিব। যেমন দেখো তুমি, আমরা বললাম রাসূলুন আমিন, রাসূলুন, এখানে লুনটারে বিদ্যমান রেখে পড়ছো না, নাকি এটা তুমি বিদ্যমান রাখছো না। দেখো
রাসূলুন আমিন। তামার ক্ষেত্রে কি তানবিনটাকে আর কি উচ্চারণ করছো নাকি আমিনুন পড়ছো না আমিন পড়ছো? আমিন আমিন। আমিন। তাহলে তানবীর উচ্চারণ করছে এখানে না। এখানে লিখে দিছে ওয়াসল অবস্থা। কি অবস্থা? ওয়াসল অবস্থা বিদ্যমান আসল থাকবে। অবস্থায়। বুঝছি। এখানে ওয়াসল অবস্থা আমরা বিদ্যমান পাইছি না, জি জি। কিন্তু জি আমিন তামার ক্ষেত্রে কি আমরা নুন তানবিনটা বিদ্যমান পাইছি না? জি না। আহ দেখো এটা কি আছে মান আমান, এখানে ই ই নুন নুনটাও সাকিন আছে, ওইটা তামার ক্ষেত্রে সাকিন হইছে, দুইটাই কিন্তু বিদ্যমান আছে। জি। উচ্চারণ হয়েছে না হুজুর বুঝছি। লেখার সময়, ঠিক আছে? এতে তানবিন জি। এবং নুন সাকিন তানবিনের মধ্যে ঘুষা করে পার্থক্য। করছেন এটা। এটি এই অনেকে পরীক্ষায় পারে না। হেই, এটা শুরু করছে এটা বসায়। মানে কি এক পদ গোপন করা এই 15 হইতে অরব হইতে যে কোনো একটা অরব আসলে গোপন বা প্রসিদ্ধ করে পড়িতে হয় হয়। নুন সাকিনের পরে সিন আছে মাংসা মাংতা, অথবা তানবিনের পরে ইং, নুন সাকিনের পরে সিন আছে, তানবিনের পরে পাউ জুং, নুন সাকিনের পরে সিন আছে, হুজুর মিং শব্দটা সাকিন। বলেন না কিছু চুপ রাখতে। হ্যাঁ, শব্দ। এই খাদ্য শব্দ আরে রাখো। বৃষ্টি তার খালি মায়ের সিন। বৃষ্টি মায় মায় কিন্তু বেত নিয়ে ক্লাস করেন বেত বেত আছে কি আপনার কাছে পুরে দিন হুজুর পড়ান। সরল সোজা মানুষটা এসে পড়াইন এদগাম এদগাম অর্থ কি? এদগাম অর্থ মিলাইয়া পড়া। প্লিজ অতিরিক্ত কথা না বলি, অতিরিক্ত কথা বলার জন্য টাইম দিমু, এটা রেকর্ড হইতেছে ক্লাস। এদগাম দুই প্রকার, এদগাম মাল গুনা, এদগামে বেলা গুনা। এদগাম মাল গুনা মানে গুনার সহিত পড়া, বেলা গুনা মানে স্পষ্ট করিয়া পড়া। আর এদগাম অর্থ পরিবর্তন করে। এদগাম মাল গুনা ওয়েবসাইট ইয়া নুন মিম মাই ইয়াশা মিম গে নু গে না ধরে ইয়াকে ধরে ফেলছে, এটা এদগাম মাল গুনা। তবে তানবিনের পর খুতুন, এটা অনেকে বলে ওয়াজিব গুনা, ওয়াজিব গুনা না, এখানে তানবিনের পরে কে আছে নুন আইছে, এটা হবে এদগাম মাল গুনা। আর হুজুর ইজাহারের অজিব গুনাহ মতলব হবে না? না, এটাই তানবিনের পরে নুন আইছে না, তে ওয়াজিব গুনা কিভাবে হয়? এটা তেনুনের মতো তাজদিদ আছে। আই কি বলি, যদি ইন না থাকতো এবার থাকতো ইন্না ইন্না, তাহলে এটা লাগে ওয়াজিব গুনা। এখানে কি আলিফের নিচে কি দুই ডাবল জের আছে? জি না। না, তো এটাই ডাবল জবর অথবা জের অথবা পেশ, এটাকে বলে তানবিন। আর এটার পরে চারটা ইয়া নুন মিম ওয়াও আসলে মনে করবে এটা হলো একগামী মাল গুনা। বলুন না। জি। কথাই জি, ক্লিয়ার? কোনো বেজাল আছে? জি না, কোনো জি বেজাল না। নেই। দেখো একগামী মাল গুনা কেবলমাত্র দুইটি শব্দের মধ্যে রহিয়াছে, এটাকে বলা হয় ইজাহারে মতলক। কি বলা হয়? ইজাহারে মতলব। মতলব। মতলক। দুনিয়া ইজহারে মতলব। ইজাহারে মতলক কোনটা? যদি দেখো নুন সাকিনের পরে ইয়া আসছে, নুন সাকিনের পরে কি আসছে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে কি কি আসবে? আসছে? কিয়া। নুন সাকিনের পরে ইয়া নুন মিম ওয়াও আসবে। নুন সাকিনের পরে ইয়া নুন মিম ওয়াও না, নুন সাকিনের পরে ইয়া নুন মিম ওয়াও। নুন সাকিনের পরে ইয়া আসছে। ইয়া আইছে সরি, নুন শুধু বলছে নুন হুজুর সাকিন তানবিনের পড়ে তো না, শুধু নুন সাকিন। হ্যাঁ। ওয়াও এবং ইয়া আসলে একদম হয় এরপরে একদম হলো ওয়াও এবং ইয়া আসলে একদম হয় না। ওয়াও এবং ইয়া হইলে কি হইলে, ওয়াও এবং ইয়া আসলে অন্য কোনো কিছু আইলে হইতো না। জি। এটাকে বলে ইজাহারে মতলক। একদম বেলাগুন না দুইটি, দেখো মিম গে ধরবে লাম কে, এটি একদম বেলাগুন না। মিল্লাদুন তানবিন গে ধরবে লাম কে, এটি একদম বেলাগুন না। এটা কি শুরু করছে? মিল্লাদুন মির রাব্বিকুম মুতাল্লিল এটা মিউট করে দেন মুত্তাকিন গাফুরুর রহিম, তানবিনের পর রাইছে হুম স্পষ্ট হইব। এই কি আল্লাহ আল্লাহ শুরু করছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না আল্লাহ গফুরুর রহিম। এই ভাই তুই চুপ কর কি রে উর্দু দি খালি কথা বলো তোমরা, হুজুর এদিকে কি শুরু করছে? অর্থ পরিবর্তন করা। দেখো আসল কাকে যুগকে পরিবর্তন করে? করা। মিম সাকিনের পরে কি আসলে? বাসিলে। আসলে যেমন দেখো মিম বাদি, মিম সাকিনের পরে এই নুন বা আইছে, তার জন্য এই মিমকে নুন বানিয়ে পড়তে হবে। আলিমুম, তারবিনের পরে বা আইছে আলিমুম, এখানে ছোট একটা মিম থাকবে, এখানে ছোট একটা মিম থাকবে। তার মিম সাকিনের হুকুম কয়টা? 3 অবস্থা। ইজাহারা শফি একফাই শফি একদম মিসলাইন সাকির মানে কি? শফি মানে কি? শফি মানে মিম সাকিন, শফি মানে কি সাকিন? মিম সাকিন।
আর হাকিকি মানে নুন হাকিকি সাকিন। মানে সাকিন। হাকিকি মানে নুন সাকিন। যেমন দেখো এই ইজাহারের ইজাহারের শফির হরফ কয়টি? ইজহারের শফির হরফ 26টি। 26টা। দেখো মিম সাকিনের উপরে জিম আইছে, মিম সাকিনের উপরে তা আইছে, সবগুলি ইজাহারের শফি। তারপরে এক ফায়ে শফি, মিম সাকিনের উপরে বাইল এক ফায়ে শফি, আর মিম সাকিনের উপরে মিম আইলে আজকে মিসলাইনে সগীর। সগীর। শেষ। 5 মিনিট আছে ক্লাস শেষে আবার লিঙ্ক দিব। আবার ঢুকবো। তারপর দেখো আজকে মুতাকারি বাইনে সগীর মুতাকারি বাইনে কবির, এটা কি বলো? ইদগামের মুতাকারি বাইনে সগীর যদি একটি হরফের মাখরাজ অন্যটির নিকটবর্তী হয় এবং সিফাত ভিন্ন হয় অথবা মাখরাজ। উদাহরণ দেখো এখানে বা রব্বকুম, এখানে কোনটা সিফাত, কোনটা একই সিফাত একই মাখরাজ রয়েছে? লাম আর র নিকট মানে একই সিফাত। আমার র সিফত একই এক না মাখরাজে। মাখরাজ সরি। ভুল লাগে না। সুমন আমরা রই সরি হবার কি দরকার আছে? আল্লাহ সরি বলা সমস্যা। ইসলামি হলে এরে তোরে সরি হইতো ইসলামি হলে বিনা কি কারণে। ক্লাস নিয়ে যাব? এখানে কোনটা রয়েছে? লাম আর র আর মাখরাজ কি রয়েছে? নিকটবর্তী। নিকটবর্তী। এটা হলো কি মুতাকারি বাইনে সগীর আর মুতাকারি বাইনে কবির। যদি উভয় হরফ হরকত যুক্ত হয় তবে মুতাকারি বাইনে কবির হবে। এখানে কোনটা হরকত যুক্ত, মানে এটা হচ্ছে কি না সাকিন না যুক্ত, এটা কি যুক্ত হইছে? সাকিন যুক্ত। সিফত ভিন্ন মাখরাজ নিকটবর্তী হয়, হরকত যুক্ত হয়, কিটা হইছে? এটা এটা প্রশ্নটা আবার করেন। আবার করে নেবে। এই মুতাকারি বাইনে সগীর যদি একটি হরফ মাখরাজ আবার অন্যটি নিকটবর্তী ও সিফত ভিন্ন বাইরে যা হয়, একটা বুট লাই তুমি সমস্যা মাখরাজ যেটা। সিফত নিকটবর্তী হয়। ওকে ওকে। এটা কলা জি। লাম নুন কিসে মুতাকারি বাইনে কবির মানে যদি উভয় হরকত যুক্ত হয়, কি যুক্ত হইছে? হরকত যুক্ত হয়। হরকত যুক্ত মানে কি জবর জের পেশ না, ওগুলো জি কথা বলে নাই। জি। মুতাকারি বাইনে কামিল মানে কি? মুরসালাত আলামনাক লুকুকুম, এগুলো তো মানে কি পড়াইছি হই না তোমরা রে। করার সময় দুইটি নিয়ম রয়েছে, কাফকে হরফের সম্পূর্ণ গোপন রাখিয়া আদায় রাখতে হবে, গোপন করিয়া আদায় করতে হবে, তাসদীদ দিয়ে উচ্চারণ করে। ইহাকে আদগামী মুতাকারি বাইনে কামিল বলা হয়। যেমন আলামনাক লুকুকুম, লুকুকুম, নো লুকুকুম, আলামনাক বলো। হুজুর এখানে ইদগামে পরীক্ষাতে আসে, মুতাকারি বাইনে কামিল এগুলো কইতে কাইছে? এটা পরীক্ষাতে আসে মুতাকারি বাইনে কামিল আলামনাক লুকুকুম, কইতে এই উদাহরণটা কাইছে আসছে। এগুলা? করতে আইছে। ওই তো আদগামী মুতাকারি বাইনে সগীর এবং কামিল ওদের থেকেই আসছে। দেখো আদগামী মুতাকারি বাইনে নাকিস মানে কি? অন্য পদ্ধতিতে হইলে কফ হরফ ইজহার মানে কি স্পষ্ট, আদগামী মধ্যবর্তী অবস্থা উচ্চারণ হবে, ইহাকে আদগামে মুতাকারি বাইনে নাকিস বলা হয়। যদি কাফ যদি অন্য একটা উদাহরণ আসে। আর যে মুতাকারি বাইনে সগীর যদি দুইটি হরফ একই মাখরাজে হয় এবং সিফত ভিন্ন অথবা কোনো উলামার নিকট তার বিপরীত হয়, এমত অবস্থা প্রথম হরকত থাকে, দ্বিতীয় হরকত বিশিষ্ট থাকে, ইহাকে আদগামী মুতাকারি বাইনে সগীর বলা হয়। যেমন কদ তাবায়্যান। পারিবেন না তো এটা জানি চাই। আচ্ছা জুদুরি আছে। তারপরে দেখো এখানে সূচিপত্র থেকে একটু সহজে পড়াই দিলাই। দেখো ফাওয়াত, দেখো মদের বর্ণনা, গুনার হুকুম, গুন্না মানে কি? ওয়াজিব। গুন্না মানে কি? ওয়াজিব। গুন্না নুন মুশাদ্দাদ মিম মুশাদ্দাদকে গুন্না বলা হয়। মদের বর্ণনা জানি, মদ আমরা জানি মদ কয় প্রকার? 11 প্রকার। তো ফাওয়াত তিরসুর হরফ কয়টি? 14টি। সেটা হলো হরফি মুসাক্কাল, হরফি মুকাক্কাল, কলিম মুসাক্কাল, কলিম মুফাক্কাব। মিলে পড়ার সময় হায় জমি, হা জানি কয় প্রকার? তা জানি 2 প্রকার। একটা তাইতানিস, হায়াতানিস, তাই মাজুরা, হায়ে মারবুতা, ওয়াক এবং সাক্তা। আমি জানি ওয়াক পড়তে, ওয়াক কয় প্রকার? প্রথমত 3 প্রকার। ওয়াকফে বলো।
ইফতিরারি অক্ষয় ইখতিবারি একেবারে ইফতিরারি রারি ইয়ারি সাক্তা মানে কি আওয়াজ বন্ধ সাত জারি কোরআন শরীফে সাক্তা আছে কয়টি কোরআন শরীফে সাক্তা আছে 4টি চারটি মাকতু মুসল মাকতু মানে কি মাকতু শব্দের অর্থ কি আলাদা মুসলমানের সংযুক্ত করা সংযুক্ত হামজা সম্পর্কে বিস্তারিত আলোচনা হামজা হলো দুই প্রকার হামজা কেতে হামজা উসলি মিলে পড়ার সময় এটা হলো আরেকটা নিয়ম হামজা কেতি হামজা কে ওসলি হামজা কেতি মানে যে হামজা ওসল এবং অবস্থায় কি থাকে হামজাতে যেমন আলহামদু আর যে হামজা ওসল অবস্থায় বিদ্যমান